Akiz is all about trust. 19 বছরের মাথায় যখন সিইও হয়ে গেছি, many people said that no, it is not possible. এটা বাচ্চা পোলাপান। Product can be developed by any person. Communication skill যদি আপনার না থাকে, তাহলে আপনি আমার বস, আমি যত কাজই করি আমি আপনাকে কনভিন্স করতে পারবো না। Sales is all about বিজ্ঞান। পড়াশোনা করে you get a paper. Only theory cannot make sure you are growing fast. If you are not satisfied, no success can make you happy. দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টাইমসের সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট টাইমসে। আপনারা জানেন কর্পোরেট টাইমসে আমরা কথা বলি বাংলাদেশের কর্পোরেট আইকনদের সাথে, জানার চেষ্টা করি তাদের সংগ্রামের কথা, তাদের অভিজ্ঞতার কথা, তাদের সাফল্যের কথা। আজকে কর্পোরেট টাইমসে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি একজন মার্কেটিং প্রফেশনাল এবং অবশ্যই কর্পোরেট আইকন জিএম কামরুল হাসান। তিনি কাজ করছেন সিইও হিসেবে আকিজ ইনফোটেক, আকিজ ব্লুপিল এবং আকিজ টেলিকম লিমিটেডে। আর আমি চিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। জিএম কামরুল হাসান, কেমন আছেন আজকে আপনি? আছি আলহামদুলিল্লাহ, অসম্ভব ব্যস্ততার ভিতরে থাকি। আই এম রিয়েলি ট্রাইং টু ওয়ার্ক হার্ড এবং প্রতিদিনই কাজের ভিতরে থাকতে পছন্দ করি। প্রতিটি সফল মানুষের সফলতার পিছনে একটা জেনারেল একটা কমন গল্প থাকে, সেটা হচ্ছে কর্মব্যস্ততা, এবং সাথে আরেকটা জিনিস থাকে কি জানেন, সেটা হচ্ছে খুব কষ্ট, কর্মঠ হতে হয়। আপনি কর্মঠ না হলে অবশ্যই বাংলাদেশের একজন কর্পোরেট আইকন হতে পারতেন না, এবং আপনি এতই কর্মব্যস্ত থাকেন, তার মাঝখানে আপনি যে আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ইন্টারন্যাশনাল অনেক কোম্পানিতে কাজ করেছেন, বাংলাদেশের অনেক কোম্পানিতেও কাজ করেছেন। আপনি গত 30 বছর ধরে এফএমসিজি, ই কমার্স এবং স্টার্টআপ কোম্পানিতে আপনার কর্মপ্রতিভা দেখিয়ে আসছেন, এবং সেখানে অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, বাংলাদেশি কোম্পানি আছে, এবং বর্তমানে আছেন একটি বাংলাদেশি কোম্পানি আকিজ গ্রুপে। আকিজ গ্রুপের 3টি উইং এর আপনি সিইও। কোনো পার্থক্য খুঁজে পান ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে বাংলাদেশের? You see, it is very difficult to explain. যে প্রথমত আমার কাজের একটা বিশাল সময় কাজ করেছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। As I said that I started working in Nestle. Nestle হচ্ছে সুইস বেসড একটা কোম্পানি, সুইজারল্যান্ড বেসড, এন্ড এটা অনেক বড় কোম্পানি। অ্যাজ এ ফুড কোম্পানি, ফুড জায়ান্ট বলা হয় এটাতে। ওইখানে সেলস মার্কেটিং এ কাজ করেছি প্রায় 12 বছর। Then again I worked in one of the good company in Bangladesh, that is for Rohim Afroz. It is equally one of the good company as far as Bangladesh is concerned. From there I worked in New Zealand Dairy. New Zealand Dairy তে ছিলাম প্রায় 6 বছরের মতো। ওইখান থেকে চলে যাই গ্লোবাল পোস্টিং এ। I was the global staff. I used to look after. আপনি ফন্টেরাতে ছিলেন? ফন্টেরা সিঙ্গাপুরে, সেটা নেপাল এবং বাংলাদেশে, এই দুটো আপনি দেখেছেন। 2 বছর আপনি কান্ট্রি হেড হিসেবে ছিলেন, এবং প্রাণে আপনি কাজ করেছেন। প্রাণ ফুড এন্ড বেভারেজে 1 বছর সিএম কাজ করেছেন। এগুলো আইসক্রিম, ফুড, ডেইরি, সুগার, সেখানে 5 বছর সেখানেও সিইও হিসেবে কাজ করেছেন, এবং গ্রুপ সিইও। এবং সিন্দাবাদ.com, সেটা যে রিটেইল চেইন শপ, অনলাইন বেসড, রিটেল এন্ড B2B ই-কমার্স আপনার এক্সপেরিয়েন্স আছে। আর হচ্ছে নেক্সট জেন গ্লোবাল অ্যান্ড অস্ট্রেলিয়ান বিডি ভেঞ্চার, সেখানে আপনি 1.5 বছর কাজ করেছেন। As I was mentioning, আপনি যে কোশ্চেনটা করেছিলেন আকিজ কেমন আসলে, আপনি যদি বাংলাদেশের ওভারঅল কর্পোরেট স্ট্রাকচারগুলি দেখেন, আমি যেহেতু আমার দীর্ঘদিনের ডিফারেন্ট অভিজ্ঞতা, বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, আমি এক কথায় যদি বলি আকিজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন বাংলাদেশ। বিফোর জয়নিং আমি এতটা এক্সপেক্ট করি না। দিস কোম্পানি ইজ অ্যাবসলিউটলি কমপ্লায়েন্ট ড্রিভেন। দে ভ্যালু দ্য পিপল। আমরা যখন কাজ করি, মানুষকে যদি মূল্যায়ন না করেন, কর্মীদেরকে যদি মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু ইউ ক্যানট টেল দ্যাট ইজ এ গ্রেট কোম্পানি, এটা বলা যাবে না। সো ওই ক্ষেত্রে তাদের ফিলোসফি, তাদের থট প্রসেস, এবং ওয়ান অফ দ্য থিং আকিজ সাহেব এবং ওনার যে সুযোগ্য সন্তান যারা আছেন তাদেরকে জিনিসটা এস্টাবলিশ করেছেন যে হাউ দে ক্যান বি হিউম্যান অ্যাজ ফার এজ কোম্পানি ইজ কনসার্ন। সো ওভারঅল পলিসিগত দিক থেকে, অপারেশনাল ইস্যু থেকে, পিপুল ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, কর্মীদের দেখভাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা ভাবনা করেন, I believe this is one of the very benchmark good company in Bangladesh. So I'm very happy working over there. একটা কোম্পানির আমি কর্মীদেরকে যতটুকু সম্মান করব, তাদের যে নিড অবশ্যই সেটা ফুলফিল করার যতটা চেষ্টা করব, তাদের আউটপুটটা তত ভালো আসবে, সেই সাথে আমার ক্লায়েন্ট তত বেশি খুশি হবে। প্রথমত যদি ফর এক্সাম্পল আপনি যদি কাউন্ট করেন, ধরেন দিস ইজ দ্য হিউম্যান বডি সিস্টেম, রাইট? আমার শরীরের অংশ। ইউ আর এ ডক্টর, ইউ নো দ্যাট। অ্যাজ লং এজ ফর এক্সাম্পল ব্রেন ইজ ওয়ার্কিং,
বাট হুম। আদার পার্টস কোনো কাজ Is not করছে না, working, ইউ that আর means- অ্যাবসলিউটলি ডেড পারসন। এক্স্যাক্টলি। তো একটা মানুষের যদি আপনি পুরোপুরি অ্যাক্টিভ মানুষ চান, তাহলে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পারফেক্টলি কাজ করতে হবে। কোনো একটা জায়গায় যদি গ্যাপ হয় তাহলে ইউ আর বেসিক্যালি ক্রিপল, কোথাও না কোথাও প্রবলেম আছে। জি। তো এই জিনিসটা হচ্ছে যখন একটা কোম্পানিকে রেইজ করবেন, যখন কোম্পানি বড় হতে চায়, হুম। তখন যদি ফ্রম দ্য টপ টু বটম প্রতিটা মানুষ যদি কোম্পানিকে ওন না করে, হুম, অপারেশনাল স্ট্র্যাটেজিগুলি যদি পুরোপুরি এগ্রি না করে, হুম, হুম। তার বেস্টটা যদি এফোর্ট না দেয়, তাহলে কিন্তু ইউ ক্যানট মেক শিওর দ্যাট দি কোম্পানি ইজ গ্রেট। সো এই ক্ষেত্রে পিপুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমার কাছে মনে হয়, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রোডাক্ট ক্যান বি ডেভেলপ বাই এনি পার্সন। Yes. যার টাকা আছে সে প্রোডাক্ট বানাইতে পারে, যার টাকা আসে সে মেশিন কিনতে পারে, অনেক কিছু সম্ভব ওয়ান্স ইউ হ্যাভ দ্য মানি। বাট ওয়ান্স ইউ ওয়ান্ট টু রান দ্য অপারেশন, ইউ নিড দ্য ইউনিক পিপুল। পিপুল বেসিক্যালি চেঞ্জেস দ্য বিজনেস। হুম। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে দিস কোম্পানি ইজ বিলঙ্গিং টু দ্য পিপুল অ্যান্ড দে আর ট্রাইং টু ইভলভ অ্যান্ড রেসপেক্ট দ্য পিপুল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম। যে পজিশনে আছে, ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দিই, জি, ধরেন আমার অফিসের পিওনের সাথে আমি হুম, কিন্তু হুম, খারাপ ব্যবহার করতে পারবো না। অবশ্যই। ইট ইজ সামথিং লাইক দ্যাট, দ্যাট ইজ কোম্পানি কালচার এবং ইট ইজ রিটেন। হুম, হুম, এবং এটা কিন্তু খুব কম কোম্পানিতে পাবেন যে মালিক তো মালিকই। আমি কিছু কিছু কোম্পানিতে দেখেছি, যখন ফর এক্সাম্পল সামওয়ান ইজ গোয়িং টু দ্য লিফট, মালিক যখন লিফটে যায় আশেপাশে কাউরে পাইবেন না, জি, জি, সবাই জি। ভয়ে থাকে অথবা পাশে ফু দিতে থাকে, দেখবেন একটা কালচার একদম আমাদের সরে যেতে হবে। সরে যায়। হ্যাঁ, বাট দিস ইজ নট দ্যাট কালচার। yes. সো এই ক্ষেত্রে আমি বলবো দে আর ট্রাইং অ্যান্ড দে আর মেকিং শিওর হাউ দে ক্যান মেক গুড টু বেটার ও গুড টু গ্রেট কোম্পানি, হুম, অ্যান্ড এই হুম। ক্ষেত্রে আকিজ ইজ ওয়ান অফ দ্যাম। So what do you think? Are you a boss or you are a staff? It depends, because sometimes I am in the job, sometimes I am on the job. In the job and on the job এর ভিতরে ডিফারেন্স আছে। Of course. যখন যে জায়গায় কাজ করতেছে, যখন যাকে তৈরি করা দরকার, আই এম ট্রাইং টু ইভলভ, ট্রাইং টু ডেভেলপ Yes. দেম। যে জায়গায় আমার স্ট্রিক্ট হওয়া দরকার, আই এম অলসো গোয়িং টু বি স্ট্রিক্ট। Yes. সো ইট ইজ নট সামথিং লাইক দ্যাট হিউম্যান কোম্পানি যা ইচ্ছা তাই করবে, ব্যাপারটা No, এরকম না। no. সো সামটাইমস ওয়ান্স ইউ আর লিডিং দ্য পিপল, Yes. কখনো কোচ করতে হয়, কখনো তাকে হ্যাঁ। শাসন করতে হয়, তখনো তাকে পথ দেখাইতে হয়। সো ওয়ান্স ইউ আর সামহাউ ফাদার, ইউ আর এ মাদার, দেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেক শিওর ইউর টিম ইজ মোর অপারেটিভ। তো Exactly. ওদের সিচুয়েশনগুলি দেখে কিন্তু অ্যাক্টিভিটি এবং অ্যালাইন করতে হয়। আপনি আকিজ ইনফোটেক, আকিজ ব্লুপিল এবং আকিজ টেলিকম লিমিটেডের সিইও। অ্যাকচুয়ালি এই তিনটা উইং এর কি কি কাজ? You see, it's basically ICT and IT business. দুইটা কোম্পানি হচ্ছে ICT and IT business. ফর এক্সাম্পল, যে আমরা এই ব্যবসাটাকে অনেকেই বুঝি না, বাট এই জিনিসটা হচ্ছে যে আপনি যখন একটা ফ্যাক্টরি বানাবেন, আপনি যখন একটা অপারেশন চালাবেন, আপনি একটা ব্যাংক চালাবেন, আপনি যখন একটা টেলকো কোম্পানি চালাবেন, তখন আপনার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন্টিগ্রেশন করতে হয়। এবং হার্ডওয়্যার ইজ এ বিগ মার্কেট রাইট নাও, বিকজ একটা ফ্যাক্টরি যখন অটোমেটেড করতে হয়, অটোমেশন করে, তখন আসলে প্রতিটা ডেটা যদি আপনি পুরোপুরি ডেটা সেন্ট্রিক করতে চান, তখন আপনার এখানে কিন্তু যন্ত্রপাতি বসাইতে হবে। রিলেভেন্ট যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, হার্ডওয়্যারগুলি কিন্তু সেট করতে হবে, সেখানে আপনি ডেটা সেন্টার করতে হবে। সো এইটা একটা বিশাল বড় মার্কেট। কেন বড় মার্কেট? বাংলাদেশ এজ এ হোল যখন ডিজিটালি কনভার্ট হচ্ছে, ইন্টারনেট কানেক্টিভিটি বাড়ছে, পেনিট্রেশন বাড়ছে, তখন কিন্তু উই আর ডিপেন্ডিং মোর অফ হাউ ডেটা ইজ মাইনিং। ডেটা যদি আপনি ঠিকমতো সার্ভ করতে না পারেন, এখন তো সব লাইভ ডাটা, এভরিথিং এভরিথিং সবকিছুতে আপনি লাইভ ডাটা। আপনি যদি ওই অনুযায়ী যদি আপনি আপগ্রেড করতে না পারেন, আপনি ওই কোম্পানি কেন 100টা কোম্পানির সাথে ইনস্ট্যান্টলি সেকেন্ডের মধ্যে আপনি ব্যাকে চলে আসেন। অ্যাবসলিউটলি। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং। এটার অনেক কটা ক্ষেত্র আছে। জি। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট লেভেলে একটা বিশাল কাজ হয়, আইসিটি মিনিস্ট্রিতে একটা বড় কাজ হয়, প্রতিটা ব্যাংকে এই ধরনের একটা সিস্টেম ইন্টিগ্রেশন করতে হয়। যদি ব্যাংক সিস্টেম ইন্টিগ্রেশন না করে, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তারপরে আপনি যদি ধরেন ইউনিভার্সিটিগুলিতে নিড টু সিস্টেম ইন্টিগ্রেট করতে হয়, আপনি কর্পোরেটগুলি সিস্টেম ইন্টিগ্রেট করতে হয়, ফ্যাক্টরিগুলি ইন্টিগ্রেট করতে হয়, গার্মেন্টসগুলি ইন্টিগ্রেট করতে হয়, এবং প্রতিটা জায়গায় ব্যাকএন্ডে আপনার ডেটা সেন্টার ইজ ওয়ান অফ দ্য থিং। এবং এইটাকে পুরোপুরি ম্যানেজ করার জন্য যে হার্ডওয়্যার সলিউশনগুলি আছে, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। এটা এফএমসিজি বিজনেসের মতো না যে প্রতিদিন দেখা যায় কতটুকু বিক্রি হয়, কতটুকু প্রোডাক্ট দোকানে আছে। এটা কমপ্লিটলি ব্যাকএন্ডে আপনি বুঝবেনও না যে এটা কত বড় ব্যবসা। ইটস এ বিগ বিজনেস রাইট নাও। ইটস এ বিজনেস অফ অ্যাপ্রক্সিমেটলি মোর দেন ইয়ারলি 5,000 crore। অনেক বড় ব্যবসা, 5,000 crore। তো আমরা এই জায়গায় কাজ করছি টু মেক শিওর। এখানে দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে অফকোর্স তাদের যে নিড আছে, সেই নিডটাকে সলিউশন দেওয়া, অ্যান্ড অফকোর্স এই নিডটাকে সলিউশন নেওয়ার জন্য হু ইজ দ্য ট্রাস্টওয়ার্দি। আকিজ ইজ অল অ্যাবাউট ট্রাস্ট। আপনি আকিজের নাম শুনলে কিন্তু এই ধরনের কথা কোথাও শুনবেন না যে পিপল আর গিভিং দ্য ব্লেম, বকা দিচ্ছে, এরকম কোনো গল্প পাবেন না। সো উই আর ট্রাইং টু গিভ দ্য রাইট প্রোডাক্ট, রাইট সলিউশন অ্যালং উইথ দ্য ট্রাস্ট। আমি যখন কাস্টমারকে কমিট করছি, তখন কাস্টমারও বিলিভ করছে যে ওয়ান্স উই আর ওয়ার্কিং উইথ দ্যাম, ডেফিনেটলি দে উইল নট চিট উইথ আস। সো দ্যাট ইজ হাউ উই আর ওয়ার্কিং। এটা হচ্ছে দুইটা জায়গায় কাজ করছি, ব্লুপিল এন্ড ইনফোটেকে। এই দুইটা হচ্ছে
এক ধরনের বিজনেস। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আরেকটা টেলিকম থেকে কাজ করছি, যে উই আর গোয়িং টু লঞ্চ ভেরি সুন মোবাইল অ্যান্ড মোবাইল ডিভাইসেস অ্যান্ড মোবাইল লাইক সিম্ফনি এরকম মোবাইল ডিভাইস। উই আর গোয়িং টু লঞ্চ ইন্টারন্যাশনাল রিপোর্টেড হ্যাঁ, ব্র্যান্ড ইনিশিয়ালি, এবং এটাকে বলছি আমরা বটম অফ দ্য পিরামিড। আমরা আসলে সাধারণ মানুষের জন্য মোবাইল লঞ্চ করার প্ল্যান করছি। আচ্ছা, যেহেতু সেটা কিনা কি ওই যে আগে যেমন সিটি সেল ছিল, সেটের সাথে সিম ফিক্স থাকবে নাকি আলাদা? না না না, সিম ইজ 2 সিম 3 সিম পর্যন্ত আছে। আচ্ছা, উই আর আচ্ছা, ডুইং ইন আচ্ছা। সেপারেট ওয়ে, হুম, বাট উই আর ওয়ার্কিং অন ইট। সামনে আরো কিছু টেলিকম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কাজ করার ইচ্ছা আছে। আমি আকিজে আছি অনলি 5 মান্থস, এই 5 মাসের ভিতরে পুরো ব্যবসাটা গোছাচ্ছি এবং ইনশাআল্লাহ ডাউন দ্য লাইন উইল বি লঞ্চিং ভেরিয়াস প্রোডাক্টস। কাজের মানুষের সাথে সবসময় কাজের কথাই হয়, কিন্তু আমরা একটু আপনার ছেলেবেলার গল্প শুনতে চাই, আপনার শৈশবের কথা, কিভাবে বেড়ে উঠেছেন, ছাত্র জীবনটা কেমন ছিল, সেই গল্পগুলো শুনতে চাই। শিওর। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টাইমসের স্টুডিওতে আমি ত্রিনা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকে কর্পোরেট টাইমসের বিশেষ অতিথি জি এম কামরুল হাসান, সিইও, আকিজ ব্লুপিল, আকিজ ইনফোটেক এবং আকিজ টেলিকম লিমিটেড। ভাইয়া, কথা হচ্ছিল সব সময় কাজ আর কাজ, একটু ছেলেবেলার কথা শুনি, একটু শৈশবের কথা শুনি। কোথায় বেড়ে উঠেছেন? আমার বাড়ি হচ্ছে নেত্রকোনাতে। আই বিলং ফ্রম নেত্রকোনা। নেত্রকোনাতে স্কুল কলেজ। তো শৈশব অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আমাদের সময়ের কথা যদি জি। চিন্তা ভাবনা করি, ইটস এ ভেরি মোস্ট অফ ডিসিপ্লিন লাইফ। আচ্ছা। স্কুল পড়াশোনা, হার্ডলি বিকালবেলা একটু খেলাধুলা, and it is all about the আপনার স্কুলিং লাইফটা মোস্টলি মোর অফ পড়াশোনা অ্যান্ড ডিসিপ্লিন। আমার আব্বা খুবই ডিসিপ্লিন একজন মানুষ ছিলেন। তো আই ইউজ টু ফলো হিজ ডিসিপ্লিন বিকজ আমি ওই সময় আমার কাছে মনে হতো যে পৃথিবীতে এত কঠিন মানুষও হইতে পারে, বাট এখন মনে হয় যে পারহ্যাপস ইট ওয়াজ নিডেড। সো ইট ইজ অ্যাবসলিউট স্কুল, পড়াশোনা, বিকালবেলা হালকা খেলাধুলা, যেরকমটা হয় ধরেন, এছাড়া ডিফারেন্ট কিছু না। বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে স্কুল কলেজে আই ওয়াজ লিটারেলি মোটামুটি একটু ভালো স্টুডেন্ট ছিলাম। তো দেখে বোঝা যায়। না না, দেখে বুঝে যাওয়ার কিছু নাই। সো পড়াশোনার ভিতরেই থাকতে হইতো ম্যাক্সিমাম সময়। দেন ফ্রম দেয়ার আই হ্যাভ মুভড ইন ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি আই স্টাডিড ইন biochemistry, and after studying in Dhaka University, then একেবারেই পড়াশোনার শেষ পর্যায়ে থিসিস পেপার জমা দেওয়ার আগে আই জয়েন ইন ডিফারেন্ট কোম্পানি যা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাথে কোনো কানেকশন নাই। স্টার্টেড ওয়ার্কিং ইন দ্য সেলস এন্ড মার্কেটিং। সো আই স্টার্টেড ওয়ার্কিং ইন নেসলে। ওইখান থেকে আসলে কাজ শুরু করে দেওয়া। দেন কাজের ফাঁকে নেসলেতে কাজ করেছেন, সেটা কি চাকরি পাওয়ার জন্যই কি জয়েন করেছিলেন, নাকি ইচ্ছা ছিল ব্যবসা এবং মার্কেটিং এ নিজেকে ইনভলভ করা? টু বি অনেস্ট, নট অ্যাট অল। এটাই ইচ্ছা ছিল না, বাট আমার কাছে তখন চাকরিটা খুব দরকার ছিল। আই নিড টু স্টার্ট। সো ইউ আর ব্রেভ এনাফ। আমার কিছু একটা করতে হবে। and I am very honest in the discussion. I need to start because আমার আব্বা রিটায়ার করেছেন আমার জন্মের সময়। So then he used to work in a স্কুলে কাজ করতেন, টিচার ছিলেন। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, I had to depend on my family members, either my brothers, sisters, and they used to support me a lot. তো ওইখান থেকে আমার কাছে সবসময় মনে হতো যে I need to do something for my own. আমাকে নিজে স্টার্ট করতে হবে। যদিও বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি তখন আমি একটা এনজিওতে কাজ করেছি 3 বছর। বিকালবেলায় আমি টিউশনি করেছি প্রচুর, বিকজ ইটস অল অ্যাবাউট দ্য সার্ভাইভাল। আমি যদি এখন মানে বড় করে বলি তো মিথ্যা কথা বলা হবে। ইট ইজ অল অ্যাবাউট সার্ভাইভাল। আই হ্যাভ টু স্টার্ট এন্ড আই ডিড করতে করতে এখন একজন কর্পোরেট আইকন। নট রিয়েলি। কিন্তু নেসলেতে তো কাজ করলেন, জি, ওখান থেকে তো ধরে নিলেন অনেক জায়গায় কিন্তু মুভ করার আপনার অপশন ছিল, যেহেতু আপনি বায়োকেমিস্ট, আপনি নিউট্রিশনের উপরেও কিন্তু পড়াশোনা করেছেন। তাহলে নেসলেতে কাজ করার কি কোনো ভালো অভিজ্ঞতা আপনাকে ওদিকেই মুভ করেছে যে আপনি বিজনেসে ইনভলভ হবেন, বিজনেস রিলেটেড কাজ করবেন, এরকম কোনো কিছু? বিজনেস এন্ড সেলস, মার্কেটিং এন্ড সেলস যেটা আপনি বলছেন। আপু, আমি আপনাকে একটা বলতে, সেলস ইজ অল অ্যাবাউট বিজ্ঞান। যদি কেউ বলে সেলস হচ্ছে কমার্স, yes it is commerce, but sales is all about understanding customer. The customer যখন আপনি বুঝতে যাবেন তখন আপনি you need to understand the psychology of the customers, you need to understand their behavior of the customer. So এটা অনেকটা বিজ্ঞানের চেয়েও বড়, because you need to understand everything. হ্যাঁ, আপনি একটা জায়গায় বসে you are serving million of customers. তো যখন আপনি অনেক কাস্টমারকে সার্ভ করছেন তখন যদি সাইকোলজি না বোঝেন, কনজিউমার বিহেভিয়ার না বোঝেন, তার মানে ইউ ক্যানট সার্ভ দ্য কাস্টমার। আমি সেলসে কাজ করতে গিয়ে, মার্কেটিং এ কাজ করতে গিয়ে দেখলাম ইট ইজ মাই এরিয়া। এটা আসলে আমাকে খুব উদ্বুদ্ধ করেছে, বিকজ আই উড লাভ টু বি উইথ দ্য পিপল। মানুষের সাথে মিশতে আমার পছন্দ,
এবং দেখলাম যে একটু একটু করে কাজ করতে করতে যে কাজটাই করছি সাকসেসফুলি নামাইতে পারতেছি। তো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য রুট টু গ্রো, এটাই আমাকে নিয়ে গেছে। আর টু বি অনেস্ট পয়সাও বেশি। তো আমি যদি দেখি যে না, আই এম আর্নিং অ্যান্ড আই এম ট্রাইং টু গ্রো, সো দ্যাট ইজ হাউ ইট হ্যাজ বিন ন্যাক। এবং আমি প্রচন্ড পরিশ্রম করেছি, স্টিল আই ওয়ার্ক হার্ড, এবং আমি এখনো দিনে এভারেজ আমি 12 থেকে 14 ঘন্টা কাজ করি এভরিডে, অ্যাজ লং এজ আল্লাহর মতো সুস্থ থাকা অবস্থায়। কাজের ভিতরে থাকতে পছন্দ। আমি খুবই ওয়ার্কহলিক মানুষ। আমার কাছে মনে হয় যে দি ওয়ার্ল্ড ইজ বেসিক্যালি, পৃথিবীটা হচ্ছে একটা ট্রানজিশন, যে আমরা 65 বছর, 70 বছর, 75 বছর হয়তো আমরা বাঁচবো, বাট ইন দিস ট্রানজিশন ওয়ার্কিং লাইফ ইজ অল অ্যাবাউট 40 to 45 years. তো 40-45 years এর ভিতরে হাউ মাচ আই ক্যান কন্ট্রিবিউট, হাউ মাচ আই ক্যান ডেভেলপ এন্ড ডু সামথিং গুড জব, এটা আমাকে খুব টানে। দ্যাটস ওয়াই আই ওয়ার্ক হার্ড। আপনার বাবার কথা বলছিলেন জি, বারবার। জি। সো হু অর হোয়াট ইজ দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্স অন ইউর লাইফ? মাই ফাদার, হি ইজ Grandfather. হি ইজ সামথিং, যে একেবারেই ধরেন মানে ডাইনে গেলেও বুঝতো, বাইরে গেলেও বুঝতো। তাই? সো ইনিশিয়াল লেভেল পর্যন্ত, এসএসসি পর্যন্ত কমপ্লিটলি গাইডেন্স মাই ফাদার। এসএসসি তারপরে যখন কলেজে ভর্তি হয়ে গেলাম, তখন তো কলেজ তো আব্বা বুঝে না, কলেজের পড়াশোনাগুলো ডিফারেন্ট, বিশ্ববিদ্যালয় ডিফারেন্ট। সো হি বেসিক্যালি বিল্ড মাই ফাউন্ডেশন। কোনো স্পেশাল হবি আছে, কিংবা সারাক্ষণ যদি কাজ করেন 12-14 ঘন্টা, টায়ার্ড হয়ে যান যখন, কি করেন? গান শোনেন, কিংবা লং ড্রাইভে চলে যান, No, পরিবারকে সময় দেন? sometimes my wife is also বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, she is a professor over there. আমার এক ছেলে এক মেয়ে। তো যতটুকু সময় পাই আই ট্রাই টু গিভ দেম টাইম, এটা হলো একটা জিনিস। আর কিন্তু সন্দেহ হচ্ছে আসলে আপনি সময় পান কিনা। আমি একেবারে আমার লাইফ যদি দেখেন, আমি অফিস থেকে বাসা, হ্যাঁ হ্যাঁ। ধরেন আই এম নট এ মেম্বার অফ এনি ক্লাব। আমি কোনো ক্লাবিং করি না, কোথাও যাই না, আড্ডা মারি না, এই টাইপের আড্ডা আমার নাই। এবং রাতের বেলায় অলসো আই ডু কন্ট্রিবিউট ইন দ্য অনলাইন, বিকজ আমার একটা পেজ আছে কর্পোরেট কোচ নামে। ওইখানে আমি ইউথদের ক্ষেত্রে, তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব কম পয়সায় ট্রাই টু গাইড দেম, এই কাজটা করার চেষ্টা করি। বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইউথ অত্যন্ত পটেনশিয়াল, বাট তাদেরকে গাইড করার মানুষ কম। সো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, হাউ দে ক্যান গ্রো, হাউ দে ক্যান মেক শিওর দে ক্যান সাস্টেইন, দে ক্যান মেক শিওর দে আর গ্রোয়িং ফাস্টার। এই জিনিসগুলি নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং। আপনার কথার প্রশ্ন ধরেই আসে, এখন তো কর্পোরেট জব কি বলবো, খুব লোভনীয়। জি। যদি কর্পোরেট জবে আমরা ঢুকতে চাই আফটার গ্রাজুয়েশন, হোয়াট কোয়ালিটিজ উই নিড, এন্ড if we want to sustain there, what qualities we need as well? You see, it is very important because once you want to go, for example, আপনি যদি, আমি যদি অন্যভাবে জিনিসটাকে জাস্টিফাই করি, দেখেন আমরা যখন জন্মগ্রহণ করি, একটা স্টেজে উই নো হাউ টু ক্রল, আমরা ক্রলিং কিভাবে করতে আমরা শিখি। তারপরে বাবা মা আমাদের শেখায় কিভাবে একটু হাঁটতে হয়। তারপরে স্কুল কলেজগুলিতে গার্জিয়ান গিভস দ্য এন্টায়ার সুপারভিশন, দে ইনভেস্ট ফর দেয়ার সান এন্ড হোয়াটএভার, কিডসের উপরে ইনভেস্ট করে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পর্যন্ত 24-25 বছরে যখন আমরা পড়াশোনা শেষ করি, তখন আসলে আমরা একটা কর্মক্ষেত্রে যাই। বাট এগেইন আমি ওই দিন একটা ইন্টারভিউতে বলছিলাম যে 24-25 বছর পর্যন্ত আপনি অসম্ভব ইনভেস্ট করে পড়াশোনা করে ইউ গেট এ পেপার সার্টিফিকেট, একটা সার্টিফিকেট পেলাম, এই সার্টিফিকেটটা আমার কাছে কোনো মূল্য নাই। আমি যখন ইন্টারভিউ নেই, আমার কাছে এই সার্টিফিকেটটা কোনো ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে যদি তখন থেকে সে নিজকে তৈরি না করে, এবং তখন থেকে যদি তার ওই ভিশন এন্ড অ্যাম্বিশন গুলি না থাকে, তখন অনলি থিওরি ক্যানট মেক শিওর ইউ আর গ্রোয়িং ফাস্টার। এটা একটা বিশাল ইস্যু কাজ করে। আরেকটা বড় যে দৈন্যতা আমাদের আছে, সেটা হচ্ছে যে আপনি যে সাস্টেইনেবিলিটির কথা বলছেন, ধরেন প্রফেশনাল লাইফ, আপনি এন্টারপ্রেনারশিপ করেন, অথবা আপনি কোথাও চাকরি করেন, কর্পোরেট হোয়াটএভার, আপনি যাই কিছু করেন, প্রফেশনাল লাইফ ইজ অল অ্যাবাউট 40-45 ইয়ার্স, 40-45 বছর। আমাদের সরকারি চাকরি এখন 65 বছর রিটায়ারমেন্টের কথা বলে। তো 40 বছরে যদি আপনার স্কিলকে ডেভেলপ না করেন, বিকজ নলেজ ইজ নাথিং আনলেস ইউ আর কনভার্টিং দ্য নলেজ ইনটু দ্য স্কিলস। ফর এক্সাম্পল, আই আন্ডারস্ট্যান্ড ক্রিকেট, বাট আমি তো ক্রিকেট খেলি না। আমি কিন্তু টেলিভিশনে দেখে বলতে পারি যে একটা ফালতু শটে আউট হয়ে গেছে, বাট আমি কিন্তু জানি না যে এই বলটাকে কিভাবে পিচ করতে হবে, কিভাবে সে ব্যাটিং করবে, আমি কিন্তু জানি না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইউথ, যে এই যদি 24 বছর পর্যন্ত যদি সে ইনভেস্ট করে ফর মানি, টাইম, এভরিথিং ফর হ্যাভিং এ সার্টিফিকেট, বাট 40 বছর সে আর ইনভেস্ট করে না, এবং তখন কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাই যদি পয়েন্ট, তাহলে আপনি বলতে চাচ্ছেন ইনভেস্টমেন্টের একটা বয়স আছে,
কেউ যদি উদ্যোক্তা হতে আমি চায়। জিনিসটা বুঝাচ্ছি আপনাকে হ্যাঁ, যে 40 বছরে যদি আপনি সার্টিফিকেট পাওয়ার জন্য ইউ আর গোয়িং টু দ্য কোচিং হুম, হুম, সেন্টার, বিভিন্ন জায়গায় আপনি কোচিং হুম, নিচ্ছেন, কি বলে যে আপনার নিজের নলেজকে বাড়ানোর জন্য, সো দ্যাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যান হ্যাভ এ গুড ডিগ্রি, yes. গুড রেজাল্ট। বাট ওইটা দিয়ে তো আপনি ঢুকলেন, তারপরে যে আমাকে 45 বছরের লাইফ যেখানে প্রচুর কম্পিটিশন। আমি একটা এক্সাম্পল দিই। লাস্ট উইকে আকিস থেকে আই গেভ সার্কুলার ফর ইউনো লিঙ্কডইনে আমি একটা সার্কুলার দিয়েছিলাম। হুম। ফর ওয়ান পজিশন আই হ্যাভ গট 169 সিভি, আচ্ছা 169। এইচআর আমার কাছে আসলো যে স্যার 170টার মতো সিভি পড়ছে, কি করব। এখন খেয়াল করেন, আমি জিনিসটা একটু বুঝাই। আমি যখন মনিটরে বললাম যে তুমি সিভি গুলি ফালাও, এক নজর আমি দেখতে চাই, আমি কিন্তু দেখে দেখে উইদিন 10 সেকেন্ড সিভি গুলি বাদ দিচ্ছি। খেয়াল করেন। হুম। সো সামথিং লাইক দ্যাট, ওয়ান্স ইউ আর সাবমিটিং এ পেপার, রিজিউমি, ইভেন দে আর নট ফুললি আন্ডারস্ট্যান্ডেবল রিজিউমিতে কি লিখতে হবে, হুম, অথচ তার সিজিপিএ ভালো, হুম, রাইট? তো আমি যখন একটা পেপার দেখি, তখন তাকে একটা ইন্টারভিউ কল করছি, তখন পেপারটা কিন্তু ঠিকমতো সে সাবমিট করছে না। দিস ইজ এ ভেরি ক্যাজুয়াল অ্যাপ্রোচ। প্রথম তাহলে রিজিউমিটা খুব স্মার্ট এইচআর টেকস হার্ডলি 1 to 2 মিনিটস টু হুম। সিলেক্ট ইন্টারভিউ। এই 2 মিনিটের ভিতরে যদি সে পুরোপুরি নিজকে এই কাগজটাকে এস্টাবলিশ করতে না পারে, তাহলে কিন্তু ইন্টারভিউতে কল হবে না। নিজেকে এক্সপ্রেস করতে যদি না পারে। পেপারটা হুম, রিজিউম ইজ টু পেপার, হ্যাঁ। দুইটা কাগজ। দুটা কাগজ। তো দুইটা কাগজে কিন্তু সে এক্সপ্লেন করতে পারতেছে না হোয়াট হি অর হোয়াট শি ইজ। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যুতে যদি আসেন, মুভিং ফরওয়ার্ড যখন ইন্টারভিউ কল হুম, করবে, হুম, হুম, তখন there are fundamental questions. They are not taking the preparation. How to answer, how to convince. হুম, হুম, আমাদের যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকে, আমি এটা অনেকবার বলেছি, আমি কাস্টমার অথবা আমার ক্যান্ডিডেট দেখে আমি সিদ্ধান্ত নিই, ওয়াও আই এম লুকিং ফর হিম অর হার, আমি তারই খুঁজতেছিলাম। বাট সে ঢোকার সময় কিন্তু অনেক সময় তাকে কোশ্চেন করতে ইচ্ছা করে না। রিজন হচ্ছে যে তার ওভারঅল অ্যাপিয়ারেন্স এন্ড অ্যাপ্রোচ ইজ নট আপ টু দ্য মার্ক। সো এইটা হলো একটা বড় জায়গা। কাজ শুরু করলেন, আপনি যেটা বললেন যে হুম, তার হুম, কিভাবে প্রিপারেশন নিতে হবে, স্কিল গ্যাপগুলি কোথায়। এখন দেখেন, আমরা তো সবাই কাজ করি, আপনিও কাজ করেন, আমিও কাজ করি, যে পজিশনে কাজ করি, ওইখানে যেটা বলা হচ্ছে ভ্যালু ফর মানি। ভ্যালু ফর মানি হচ্ছে যে তাকে একটা কাজের জন্য নেওয়া হলো, বাট সে কি পুরোপুরি ডেলিভার করছে কিনা, সে কি ট্রাই করছে কিনা, তার ভিতরে ইন্টেন্ট আছে কিনা, তার ভিতরে সামহাউ আদারওয়াইজ চিন্তা ভাবনা করছে কিনা, সে কি প্রবলেমগুলি সলিউশন করার চেষ্টা করছে কিনা। আমি যদি দেখি 5টা ছেলে মেয়ের ভিতরে সামওয়ান ইজ ডুইং বেটার জব, তাহলে সেই প্রমোশন পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি ওইভাবে নেন যে আমি আসলে চাকরি করি, 9টার সময় ঢুকবো, 6টায় বেরোবো, আই এম পেইড ফর। আমি যদি রুটিন কাজ করি, রুটিন কাজ হচ্ছে তাকে টাকা দেই অথবা আমাকে টাকা দেয়, রুটিন কাজের জন্য কিন্তু প্রমোশন না, রুটিন কাজের জন্য কিন্তু তার ক্যারিয়ারের বড় হওয়া না, রুটিন কাজের জন্য স্যালারি। বাট ইফ ইউ ওয়ান্ট টু গো আপগ্রেডেশন, আপনি বড় হইতে চান, দেন ইউ হ্যাভ টু ডু সামথিং প্লাস প্লাস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আপনি প্লাস প্লাস কাজ করতে যাবেন, তখন আপনাকে স্কিলস ডেভেলপ করতে হবে। কোন কোন স্কিলগুলো আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়? দেয়ার আর মেনি স্কিলস। ইয়েস। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট স্কিল যেটা প্রবলেম পাই, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল যদি আপনার না থাকে, তাহলে আপনি আমার বস, আমি যত কাজই করি আমি আপনাকে কনভিন্স করতে পারবো না। অর্থাৎ আই এম ওয়ার্কিং হার্ড বাট আই এম ফেলিং টু কনভিন্স ইউ। তার মানে কি আমি কথা বলতে পারি না, আমি ঠিক মতো কমিউনিকেট করতে পারি না, যার ফলে আমি আমার যে এত সুন্দর কাজ করি আপনাকে আমি বিক্রি করতে পারলাম না। অ্যাজ আই সেড, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বিক্রি। আপনার বিক্রি বার্তার বের কিচ্ছু নাই। You are working somewhere, you are selling your skills, you are delivering something, you are selling your skills, you are convincing your boss, you are selling your skills. So আপনার আগাগোড়াই you are doing the friendship, you are selling something, কথাবার্তা কিছু একটা বিক্রি করি আমরা। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে বিক্রি বার্তার বাইরে কোনো সম্পর্ক আছে। সো আমি যদি কমিউনিকেশন করতে না পারি, দেন আমি আমার কাজ আপনাকে বিক্রি করতে পারবো না। আমি যদি কমিউনিকেট করতে না পারি, আমার কলিগকে আমি কনভিন্স করতে পারবো না। আমি যদি কমিউনিকেট করতে না পারি, ইভেন আমার পিওন আমাকে চা দিবে না, সামথিং সময় মতো দিবে না। সো ইট ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন। সো কমিউনিকেশনটা খুব ভালো হওয়া দরকার। এবং আরেকটা জিনিস আমরা অনেক সময় মনে করি, কমিউনিকেশন মানে হচ্ছে বলা। কমিউনিকেশনের বড় দক্ষতা হচ্ছে হাউ গুড লিসেনার ইউ আর। আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আমি শুনছি কিনা। হ্যাঁ, এই জিনিসগুলি খুব ম্যাটার করে। আমাদের ফাংশন এবং যেটাকে বলে পার্সোনাল স্কিল, ফাংশন হয় 50 মার্কস অ্যান্ড পার্সোনাল স্কিল হচ্ছে 50। তো 50 যদি আপনি পাবেন কখন, যখন 100 কাজ করবেন। তার মানে 100 কাজ করলে আপনি 50 পাচ্ছেন। বাকি 50 পাইতে হলে you must have the good communication skill, you should have the leadership skill, you should have the good adaptability, because আপনি adaptability and flexibility. ফর এক্সাম্পল হিসেবে যদি মনে করেন, আমি যখন কাজ করতাম আর্লি স্টেজে, ফর এক্সাম্পল 6টার সময় অফিস থেকে বেরোবো,
তখন আমার বস বলল, কামরুল তুমি এই কাজটা একটু করে দিয়ে যাও। ফ্লেক্সিবিলিটি, আপনি আপনার সময় তখন দেখা যাচ্ছে যে আমি নিতে পারি, আমি বলতে পারি যে বস কালকে করব। দুইটা গল্প আছে। এখন যে নিবে তাকেই তো বস ফেভার করবে অথবা তার ক্লোজার হবে, রাইট? এটা হলো একটা জিনিস। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে কারণে আমরা গ্রো করতে পারি না। আই হ্যাড এ বিগ সেমিনার few days back. I said same thing. One of the biggest constraint we cannot grow because of body language. Body language is such a biggest mirror. আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি আমাকে বকতেছেন কিনা আমি বুঝি। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমাকে কতটুকু অ্যাকসেপ্ট করেছেন সেটা কিন্তু আমি বুঝি। সো আমি যখন কোনো কাজের কথা বলছি তখন বডি ইজ দ্য বিগেস্ট মিরর। এবং রিসার্চ বলে শতকরা 70% মানুষ, ইভেন ডুইং দ্য ব্রিলিয়েন্ট জব, 70% মানুষ ক্যানট গ্রো বিকজ অফ বডি ল্যাঙ্গুয়েজ। কথা বলতে গেলে তার শরীরের চেহারা বদলে যেতেছে, কোনো কিছু দায়িত্ব দিতে গেলে সে মনে মনে বকতেছে, হয়তো নিচ্ছে কিন্তু ইচ্ছাটা থাকছে না, তার বডিতে বোঝা যাচ্ছে। I can read, I can understand. So this is very important for the youth দের উদ্দেশ্যে বলতে চাই, make sure you are doing other jobs fantastically so that যে there is a big chance. আরেকটা জিনিস হচ্ছে যে আপনি তো মনোপলি মার্কেটে কাজ করেন না। মনোপলি মার্কেট মানে কি, আমি এক্সাম্পল হিসেবে যদি দিই, আমাদের এখানে যখন করোনা শুরু হয়, কোভিড, তখন উই হ্যাভ সিন দ্যাট একটা মাস্কের দাম 500 টাকা, 600 টাকা, 1000 টাকা, বিকজ দ্যাট ওয়াজ দ্য নিড। আপনি খুঁজে বাইর করে পড়ছেন, বিকজ ইউ নিড টু সার্ভাইভ, রাইট? বাট এখন আপনি কিন্তু 10টা মাস্ক বিক্রি হয় 10 টাকায়, বিকজ ইট ইজ অল অ্যাবাউট দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই, এটা নিড নাই। আমরা যেহেতু একটা ইন্টারভিউ কল করতে গেলে যখন 170-80 জন পাই, নিব 2 জন, তার মানে ডিমান্ড ভার্সেস সাপ্লাই, সাপ্লাই ইজ ভেরি হাই, ডিমান্ড ইজ ভেরি লো। তো ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের গ্যাপকে যদি মিট আপ করতে চান, ইউ হ্যাভ টু বি আউটস্ট্যান্ডিং অ্যাজ ফার এজ ইউর ক্যারিয়ার ইজ কনসার্ন। একটা প্রশ্ন আপনার কথা সূত্র ধরেই যেটা চলে আসে, হাউ ডু ইউ ডিসক্রাইব ইউর লিডারশিপ স্টাইল? আপনি ফ্লেক্সিবিলিটির কথা বলেছেন, স্কিলের কথাও বলেছেন। ইউ আর আ লিডার, অফকোর্স ইউ আর আ লিডার। ইয়া এভরিওয়ান ইজ দ্য লিডার। আমার কাছে মনে হয় যে প্রতিটা পজিশনে লিডারশিপ রোল আছে। আপনি যখন এন্ট্রি লেভেলে কাজ করছেন তখন আপনি স্কুলে পড়ছেন তখন আপনার লিডারশিপ। হোয়াট ইজ ইওর হাইপোথিসিস অফ লিডারশিপ? আমি আসছি, লিডারশিপ ইজ সামথিং, আপনি যদি এক্সপ্লেইন করি, আপনি লিডারের সংজ্ঞাটাকে যদি আপনি এক্সপ্লেইন করেন, এল মানে হচ্ছে লিডারশিপ ইজ অল অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, ইউ মাস্ট হ্যাভ এ ওয়ান্ডারফুল ল্যাঙ্গুয়েজ। ই মানে হচ্ছে ইউ মাস্ট হ্যাভ দ্য এথিক্যাল, আপনাকে এথিক্যাল হইতে হবে। এ মানে হচ্ছে ওর অ্যাটিটিউড সামথিং that will bring the altitude, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। So LEA, D মানে হচ্ছে you need to be dynamic, you need to be disciplined. LEA, DE হচ্ছে again you need to be highest energetic. আপনাকে এনার্জি। লিডার মানে কি আমি কম কাজ করবো আপনি বেশি কাজ করবেন তা না। I have to create the example from the front. So আমাকে কাজ করতে হবে। আর হচ্ছে you must have the very much realistic. So আপনি যদি আমার কথা চিন্তা ভাবনা করেন, sometimes I am very participative leadership. Sometimes I'm very strict as far as principle is concerned. এবং অন্য ভাষায় যদি বলেন যে আমি কখনো আমার টিমকে বলি না যে কাজটা আমি করি না তাদেরকে করতে বলি না। ফর এক্সাম্পল, I want to do a meeting at 8:30, I enter to the office 8. আমি যদি 9টায় মিটিং করতে বলি, I enter to the office 8:30. আমি আগে যে কাজটা করি সেটা আমি অ্যাকসেপ্ট করি, যেন তারা যেন বলতে না পারে বস তুমি তো ফাঁকিবাজ, তুমি আমারে 8:30 আনছো, তুমি তো আসছো 9:30, তুমি আমারে বলতেছো 6টার পরে কাজ করতে হবে, তুমি তো বেরোয় যেতেছো 5টায়। সো দ্যাট ইজ সামথিং পিপল উইল নট অ্যাকসেপ্ট। ইট ইজ বেসিক্যালি হোয়াট আই উড সে, যে আমি কাউকে হিউমিলেট করতে পারবো না, বাট তার মাধ্যমে কাজও বের করতে হবে। সো লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন ক্ষেত্রভেদে, বাট ইউ হ্যাভ টু ক্রিয়েট সান এক্সাম্পল। বাট আই এম ভেরি মাচ পার্টিসিপেট, আমি চেষ্টা করি কথা শুনতে এবং এখান থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড অলসো সামটাইমস আই এম ভেরি স্ট্রিক্ট অ্যাজ ফার এজ ডিসিপ্লিন ইজ কনসার্ন। যত কাছের মানুষই হোক, সে যদি মনে করে যে বসের সাথে আমার সম্পর্ক খুব ভালো, বাট তারেও আমি ছাড়ি না, বাট সেও বুঝে যে সামথিং হি হ্যাজ বিন অ্যানয়েড, রিজন বিহাইন্ড there is a big mistake over there. আপনি বলছিলেন একটা নতুন ফোন আপনারা লঞ্চ করছেন। শুধু ফোন না, আপনি তো মার্কেটিং প্রফেশনাল এবং সেলসেও কিন্তু আপনি অভিজ্ঞ। আপনার কাছে আমি যেটা জানতে চাই যে নতুন কোনো পণ্য যখন বাজারে আসবে, আপনি কোন স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ফলো করেন? প্রথমত হচ্ছে যে আসলে প্রোডাক্টটা আপনি কার জন্য নেবেন। আমি যাকে সার্ভ করতে চাই, যার জন্য পণ্য, সেই কাস্টমার, সেই ভোক্তা সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনার প্রোডাক্ট দেয়ার ইজ এ চান্স অফ ফেলিওর। আমরা অনেক সময় মনে করি কাস্টমারস আর স্টুপিড। অ্যান্সার ইজ নো। কাস্টমার আপনি আমার চেয়ে অনেক ব্রিলিয়েন্ট, কারণ যেহেতু সে টাকা দিবে তার একটা চয়েস অফ ইন্টেনশন আছে, রাইট? তো আমি যখন নতুন কোনো পণ্য নিয়ে কাজ করব, নতুন কোনো সার্ভিস নিয়ে কাজ করব, আই মাস্ট আন্ডারস্ট্যান্ড ফর হুম আই এম গোয়িং টু সার্ভ। কাকে দিচ্ছি প্রোডাক্টটা, তাকে যদি পুরোপুরি আইডেন্টিফাই করতে না পারি, তার সলিউশন কিন্তু দিতে পারবো না। সো মার্কেটিং এর কাজ কি? মার্কেটিং এর কাজ হচ্ছে প্রোভাইডিং দ্য রাইট সলিউশন, তার কোনো নিড আছে কিনা, লেটেন্ট নিড,
সুপ্ত কোনো নিড আছে কিনা সেই নিডটাকে আইডেন্টিফাই করে সঠিক প্রোডাক্টটা দেওয়া সঠিক দামে, এই হচ্ছে সিম্পল, গল্পটা সিম্পল। তো এইটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু ইউ উইল নেভার বি সাকসেসফুল ইন দ্য মার্কেট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিড দ্য কাস্টমার টু জাস্টিফাই দেয়ার নিডস। এখন আপনি একটা নিড আছে, ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু, আমি হাই এন্ড প্রোডাক্ট বিক্রি করতে চাই, বাংলাদেশে কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বলেন যে এটা কিনা, সে বুঝবেই না, রাইট? সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই রাইট কাস্টমার, রাইট জিওগ্রাফি, রাইট চ্যানেল, রাইট কাস্টমার, এবং এই জিনিসটাকে ম্যাপিং করে তারপর আপনার প্রোডাক্টটা দিতে হবে। অ্যান্ড দ্যাট প্রোডাক্ট কাস্টমার হ্যাজ টু বিলিভ দ্যাট যে আই এম গিভিং 100 টাকার সঠিক ভ্যালু ফর মানি আমি পেয়েছি। অ্যান্ড দ্য মিনিং অফ ভ্যালু ফর মানি, যে আমি 100 টাকা দিচ্ছি, কাস্টমার উইল ফিল দ্যাট আমি 110 টাকার প্রোডাক্ট পাইছি। সো দ্যাট ইজ হাউ ইউ নিড টু ক্রিয়েট দ্য কাস্টমার অ্যাসেসমেন্ট নিউ প্রোডাক্ট ইজ কনসার্ন। আপনি 26 বছর কাজ করেছেন এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এবং সেই সাথে যদি অ্যাড করি স্টার্টআপ ই কমার্স মিলে আপনার মোট 30 বছরের কাছাকাছি আপনার কাজের অভিজ্ঞতা। একটু স্টার্টআপ ই কমার্সটা নিয়ে একটু শুনবো, একটু যদি বুঝিয়ে বলেন। ই-কমার্স আসলে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য থিং আই ওয়ান্টেড টু বি। আমি যখন ইগলুতে ছিলাম, ইগলু থেকে আব্দুল মনিম স্যার মারা যাওয়ার পরে লেফট ইগলু। এটার সময় করোনার সময় ছিল অ্যাকচুয়ালি। করোনার সময় আসলে ই-কমার্স ওয়াজ বুমিং বিকজ পিপল ক্যানট গো টু দ্য শপ, পিপল ক্যানট গো আউট অফ হোম। তখন আসলে ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য কানেক্টিভিটি। আমার যা কিছু দরকার ই-কমার্সের মাধ্যমে অথবা অ্যাপ কমার্সের মাধ্যমে somehow they were supposed to connect. তখন ই-কমার্সের খুব রমরম একটা অবস্থা ছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে না, ঠিক আছে, আমি তো অনেক বছর কাজ করলাম, লেট মি ট্রাই উইথ এ ডিফারেন্ট ভেঞ্চার। কারণ বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা বিজনেস হেডের রোল প্লে করবেন তখন আপনাকে সমস্ত টেকনোলজি জানতে হবে, তার কোনো মানে নাই। আপনার বিজনেস আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আই এম ডুইং রাইট নাও ইন আইসিটি বিজনেস। আমার যিনি বস আছেন, মানে আকিজ রিসোর্সে যিনি এমডি আছেন, শেখ জসিমউদ্দিন স্যার, উনি আমাকে বলেছেন, কামরুল সাহেব, বিজনেস ইজ বিজনেস, আপনার টেকনোলজি জানার দরকার নেই। আমি কিন্তু টেকনোলজি বুঝি না, বাট আই এম ডুইং গুড, মাশাআল্লাহ, ভালো কাজ করছি। সো ই-কমার্সে যখন যাই তখন আসলে ই-কমার্সের রমরমা, এবং দ্যাট ওয়াজ সামথিং বিজনেস টু রিটেল ই-কমার্স। বিজনেস টু রিটেলটা কি, যে আমি আসলে রিটেলকে সলিউশন দিই, আমি আসলে এন্ড কাস্টমারকে সলিউশন দিচ্ছি না। রিটেল আসলে তখন পণ্য পাওয়ার একটা ক্রাইসিস ছিল, বিকজ ডিস্ট্রিবিউশন ইজ এ গ্যাপ। সো ওইটা নিয়ে কাজ করেছেন, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ ওয়ান্ডারফুলি ডান অ্যাজ ফার এজ sindabad.com ইজ কনসার্ন। এবং তখনও উই ডিড ভেরিয়াস ইনোভেশনস, এবং একটা ব্যবসাকে খুব কম ব্যবসা থেকে একটা সার্টেন লেভেল পর্যন্ত আমি নিয়ে গেছিলাম। ফর ডিপ্লোম্যাটিক রিজন আই এম নট শেয়ারিং দ্য ভ্যালু, বাট ইট ওয়াজ রিয়েলি গুড বিজনেস ডাউন দ্য লাইন। ইনোভেশন অর ক্রিয়েটিভিটি, কোনটা আপনার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, নাকি দুটোই সমান প্রয়োজন সেক্টরে কাজ করার জন্য? ক্রিয়েটিভিটি অফ কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড ক্রিয়েটিভিটি করতে হলে ইনোভেশন আপনাকে জানতে হবে। আপনি কি ক্রিয়েট করবেন, তাহলে আপনি যদি নাই জানেন হোয়াট আর দ্য থিংস ইউ আর গোইং টু ইনোভেট, সো আপনি আসলে কোনো ক্রিয়েটিভিটি কাজ করবে না। সো ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইনোভেশনস এন্ড ক্রিয়েটিভিটি। জীবনে কি হতে চেয়েছিলেন, বা জীবনে যা হতে চেয়েছিলেন তা কি হয়েছেন, কিংবা হতে পারেননি, কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন, কি বলবেন? আমি যখন এন্ট্রি লেভেলে কাজ করেছি, যখন মনে করেন ফর এক্সাম্পল আই স্টার্টেড ওয়ার্কিং উইথ 6,500 টাকা স্যালারি ইন 1995, তখন আমার কাছে মনে হচ্ছে যে বিগ ওয়াও, অনেক টাকা। যখন আমি আরো বেশি পাইতে শুরু করলাম তখন আসলে লাইফ ইজ এ কন্টিনিউয়াস জার্নি। আপনি কামাই করতেছেন, মনে হচ্ছে এটা এন্ডলেস জার্নি, এটা কিন্তু স্যাটিসফ্যাকশনের কিন্তু শেষ নাই, রাইট? আচ্ছা, তো যেহেতু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সামথিং বিজ্ঞান রিলেটেড কিছু করার ইচ্ছা ছিল, রাইট? But again, you can define something, but Almighty defines the destination. আপনি ইচ্ছা করলেও পারবেন না। আল্লাহ তাআলা হয়তো আমাকে এমন একটা রাস্তা ধরে রাখছে যে তুমি আসলে এই পথ দিয়ে তুমি যাবা। সো দ্যাট ইজ হোয়াট। এবং যেহেতু আমি স্টার্ট করেছি, আই ওয়ান্টেড টু ইনভেন্ট, যদি আরেকজন পারে আর আমি কেন পারবো না? আমার কাছে সব সময় মনে হয় একটা জিনিস। সো ইফ সামবডি ক্যান ডু, আমারও দুইটা হাত, তারও দুইটা হাত। ইফ সামবডি ক্যান ডু, আমারও ব্রেনের যা ওজন তারও কাছাকাছি। সো am I doing the expediting? Am I doing the right nourishment? আমি কি চিন্তা করছি কিনা? সো হোয়াট এভার দ্য, যখন যে পজিশনে এসেছি, ইনিশিয়ালি আই ফেল্ট দ্য চ্যালেঞ্জ, বিকজ আমার চাকরি জীবনে 19 বছরের মাথায় আই হ্যাভ বিন দ্য সিইও। তো 19 বছরের মাথায় যখন সিইও হয়ে গেছি, মেনি পিপল সেড দ্যাট নো, ইট ইজ নট পসিবল, এ তো বাচ্চা পোলাপান, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তো এবং আলহামদুলিল্লাহ ওই জায়গায় আই টুক দ্য চ্যালেঞ্জ, এবং আই ট্রাই টু মেক শিওর। আমার কাছে মনে হয়েছে যে আপনার বুদ্ধি কম থাকতে পারে, বাট আপনি যদি পরিশ্রম করেন, সামহাউ ইউ ক্যান কভার দ্য বুদ্ধি, ইন্টেলিজেন্ট কভার করতে পারেন। সো আই ওয়াজ ভেরি ফোকাস, আই উইল ডু দিস। আর আপনি যখন চিন্তা করবেন যে ইউ উইল ডু দিস, তখন আপনি কোনো না কোনো অল্টারনেটিভ খুঁজে পাবেন, রাইট? আপনি ফর এক্সাম্পল এখান থেকে ইউ ওয়ান্ট টু গো টু দ্য, ফর এক্সাম্পল আপনি গুলিস্তান যাবেন, বাট গুলিস্তান যাওয়ার জন্য এই রাস্তার পাশে গিয়ে দেখতে পারেন ট্রাফিক জ্যাম,
তখন আপনি ব্যাক করতে পারেন, এটা হলো একটা অপশন। আর একটা অপশন হচ্ছে আপনি 5টা অল্টারনেটিভ রুট ধরে আস্তে আস্তে গিয়ে গুলিস্তান পৌঁছাবেন। সো ইট মাইট টেক টাইম বাট ইউ উইল রিচ। সো আমার কাছে মনে হচ্ছে আই ওয়ান্ট টু রিচ, আই উইল ফাইন্ড দ্য ওয়েজ। তাহলে কি এখনো সে কথাটাই প্রযোজ্য যে যেমন কর্ম তেমন ফল? অফকোর্স, অবশ্যই। এটা যারা গুণী মানুষ যারা বলছে তারা তো নিশ্চয়ই কোনো কাজই বলছে। আপনার কর্মের সাথে ফলের একটা বিশাল কানেকশন আছে। বাট অফকোর্স কারো কারো লাকও ম্যাটার করে, অফকোর্স দ্যার ইজ সামথিং লাইক দ্যাট। কোন কাজটা করে জীবনে মনে হয়েছে যে সবচেয়ে ভালো লেগেছে? আমার কাজের ক্ষেত্রে দেয়ার আর মেনি অ্যাচিভমেন্টস। অফকোর্স ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাচিভমেন্ট তাহলে তো আপনি খুব ফ্যাটিক হয়ে যাবেন। আপনার ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো কিন্তু আপনি এনজয় করতে হবে। ইফ ইউ ডোন্ট এনজয় দেন ইউ উইল নট মুভ ফর দ্য নেক্সট স্টেপ। আপনি কিন্তু সামনের দিকে যাবেন না। আপনি যদি অ্যাচিভমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করেন, ধরেন আই গট অ্যান অ্যাক্সিডেন্ট, আমি নেসলেতে থাকা অবস্থায়। তো আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন মাই হ্যান্ড ওয়াজ ব্রোকেন। 2 মাস আমি অফিস থেকে ছুটি ছিল, হাত ব্যান্ডেজ, এবং আমি 2 মাসে আই সোল্ড এ সার্টেন নাম্বার অফ বেডশিট। আমি একজন বড় ভাইয়ের থ্রুতে বেডশিট আনছিল পাকিস্তান থেকে, আমি বেডশিট আপনার গুলিস্তান, নিউ মার্কেট, এই যেহেতু অফিস ছুটি আমি সেলস করা শুরু করলাম নিজে। একটা পিক আপে নিয়ে ড্রাইভার সহকারে বেচতাম, এবং ওই বিক্রি করে জীবনের প্রথম আমি গাড়ি কিনেছিলাম। আই বট এ কার ফর মাই ওন। তখন আমি নেসলেতে চাকরি করি, বাট আমি নিজের 4,25,000 টাকা। আপনি বলছিলেন এটা আপনার প্রথম জব? প্রথম জবই আমি গাড়ি নেসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। You know, that also gives the biggest confidence to me যে না তুমি ট্রাই করলে পারবা। তো আপনার অ্যাচিভমেন্ট গুলি এক এক সময় এক এক রকম। সামটাইমস আই হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, আমি 17 সালে সাউথ এশিয়ান এক্সেলেন্স থেকে আই হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট সিইও। তো এটার একটা অ্যাওয়ার্ডের ভালো লাগার ব্যাপার তো অবশ্যই আছে। আমি যখন ইগলুতে কাজ করেছি তখন আই হ্যাভ লঞ্চড ভেরিয়াস প্রোডাক্টস, ইন্টারেস্টিং ইনোভেটিভ প্রোডাক্ট। যখন কাস্টমার বলেছে ইট ইজ নাইস, তখন আমার কাছে ভালো লাগার একটা গল্প আছে। তো আমি যখন ফর এক্সাম্পল নিউজিল্যান্ডের কাজ করি তখন কিছু ব্র্যান্ড খুব স্ট্রাগল করছিল, ওই ব্র্যান্ডটাকে যদি পুরোপুরি তৈরি করে আপনি দেখেন ডিপ্লোমা মার্কেটে আছে, বাট আই হ্যাভ এ বিগ কন্ট্রিবিউশন ওয়ার্কিং ওভার দেয়ার। সো এটা যখন আজকে দিয়ে গ্লো করছে আমার ভালো লাগার একটা গল্প আছে। সো ওয়েন এভার আই এম ওয়ার্কিং, ইভেন আকিজে যখন কাজ করছি এখন, লাস্ট ফিউ মান্থস আই ভিজিটেড দ্য কাস্টমার অ্যান্ড সামটাইমস আই পার্সোনালি ওয়েন্ট টু ব্রিং দ্য ডিলস, এবং ডিলটা যখন হাতে পাইছি তখন মনে হচ্ছে কামরুল তুমি এটাও পারবা। সো অ্যাচিভমেন্ট ইজ সামথিং হাউ ইউ আর এনজয়িং ইন এ ডিফারেন্ট ওয়ে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে কাজ সবকিছু মনে হচ্ছে ভেঙে যাচ্ছে সামনে, এরকম কখনো হয়েছে এবং সেখান থেকে ওভারকাম করে চলে এসেছেন? ইটস মেনি টাইমস আপনি যখন কাজ করেন, সো দ্যাট ইজ সামথিং আই অলওয়েজ ট্রাই টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, ইমোশনস, এবং মোস্ট অফ দ্য টাইমস আই নেভার শোন মাই ইমোশন টু দ্য আদার্স। হ্যাঁ, আমার যখন খুব মেজাজ খারাপ থাকে পারতপক্ষে আমি অ্যাভয়েড করি মানুষকে, আমি ওই সময় কোনো অ্যাঙ্গার কোনো কথাবার্তা না বলার চেষ্টা করি। আবার প্রশ্ন আপনার কাছে, জি, হোয়াট ডু ইউ থিংক, আর ইউ সাকসেসফুল? আমার কাছে মনে হয় যে আমি সাকসেসফুলের কথা না, আমি যেভাবে চিন্তা ভাবনা করি আমার যতটুকু আছে, যতটুকু আমি করতে পেরেছি, আই এম হ্যাপি। আচ্ছা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাকসেস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, টু বি অনেস্ট। আমি আজকে ফর এক্সাম্পল ধরেন আমি যদি এক সময় চিন্তা ভাবনা করি আমি একটা বাটন ফোন ব্যবহার করতাম, তারপরে যখন একটা ফর এক্সাম্পল একটা স্মার্টফোন আসলো তখন মনে হলো এটা বিগ সাকসেস। ফর এক্সাম্পল একটা ছোট গাড়ি থেকে যখন মনে করেন আই বট ফর এক্সাম্পল আমার পয়সায় কিনা BMW, তখন আমার কাছে মনে হয় এটা সাকসেস। এখন আবার ছেলে মনে পাপা এটা কবে বিক্রি করে রেঞ্জ রোভার কিনবা, দ্যাট কুড বি সেপারেট সাকসেস। সো ইট ইজ সামথিং, সাকসেস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ এন্ডলেস, বাট হাউ ইউ আর মেকিং শিওর ইউ আর হ্যাপি, that is very important. Satisfaction. If you are not satisfied, no success can make you happy. No. Thank you so much. আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে, অনেক কথা, অনেক গল্প শুনেছি, সবচেয়ে বড় কথা অনেক মূল্যবান তথ্য জেনেছি আপনার কাছ থেকে। Thank you very much. Thank you Bangladesh Times. আপনাদের দেখে হয়তো অনেক ইয়াংরা আসবে, সেই কর্পোরেট জবে আসবে, তারাও একসময় আপনাদের মতো লিডার হবে। আমি শুধু লাস্টে একটা কথা বলি যে আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের দেশ খুব সম্ভাবনাময় দেশ, জি, এবং the youth are really talented, brilliant, but please try to develop your skills, এবং প্রতি মাসে অ্যাটলিস্ট 1,000 থেকে 1,200 টাকা খরচ করেন টু লার্ন সামথিং। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, সফল যারা কেমন তারা, সেই তাদের কথাই আমরা শুনতে চাই কর্পোরেট টাইমসে। কর্পোরেট টাইমস আজ এ পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো বিজনেস আইকন নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।